নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো দেখো, বর্তমানে আমরা রয়েছি joinIndianArmy.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের একটা কথা বলি, কিছুদিন আগে ইন্ডিয়ান আর্মির অগ্নিবীর র্যালি রিক্রুটমেন্ট রিলেটেড একটা নোটিশ আমি তোমাদের একটা এক্সপেক্টেড একটা ভ্যাকান্সি সামনে আসতে চলেছে এই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদের একটা ভ্যাকান্সি আসতে পারে। কিন্তু সেই সময় তোমরা বিভিন্ন ধরনের কথা বলেছো, সকলে নয়, কিছু কিছু। তো আজকে তার যে অফিসিয়াল ওয়েবসাইট বর্তমানে রয়েছে, এখানে একটা শর্ট নোটিফিকেশন অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে কবে থেকে তোমাদের এটা অনলাইন রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে, ঠিক আছে? তো সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের এখানে দেখাবো। তো তোমাদের যেটা উচিত সেটা হচ্ছে এই ভিডিওটাকে কন্টিনিউ করা। তো এখানে আসার পর আমরা দেখতে পারবো রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম। তো এখানে ক্লিক করলাম। তো দেখো, এখানে আমাদের সামনে কিন্তু উঠে আসছে এই পোর্শনটা, ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকে এই পোর্শনটা লক্ষ্য করো। রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম ফর রিক্রুটমেন্ট ইয়ার 2024-25 উইল বি লাইভ ফ্রম, দেখো, 13ই ফেব্রুয়ারি 2024। ক্যান্ডিডেটস টু এক্সারসাইজ কৌশন হোয়াইল ফিলিং অ্যাপ্লিকেশনস অ্যাজ ডিটেলস ওয়ান সাবমিট উইল বি কনসিডার্ড অ্যাজ ফাইনাল। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন শুরু হবে অনলাইনে কমন এন্ট্রান্স এক্সামের জন্য 13ই ফেব্রুয়ারি, ঠিক আছে? 13ই ফেব্রুয়ারি থেকে এটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। তো এই আর্মির অগ্নিবীরের রিক্রুটমেন্টের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কোন কোন পোস্টের জন্য আবেদনযোগ্য, এক্সট্রা কোয়ালিফিকেশন কী কিছু দরকার, তো সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে বলার চেষ্টা করছি। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করো। তো দেখো, পোস্ট নেম এবং প্রত্যেকটা পোস্টের জন্য কীরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তোমাদের জন্য উল্লেখিত রয়েছে। তো এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো না, যাতে প্রত্যেকের সুবিধা হয়। দেখো, তোমরা প্রত্যেকে এখানে প্রথম পোস্টের নাম যেটা দেখতে পাচ্ছ, ফার্স্ট পোস্টের নাম দেখতে পাচ্ছ অগ্নিবীর জেনারেল ডিউটি জিডি। এক্ষেত্রে তোমার যেটা যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। মাধ্যমিকে তোমাকে 45% নম্বর অবশ্যই লাগবে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে মিনিমাম 33% নাম্বার পেতে হবে। মানে বুঝলে, মাধ্যমিক পাস, এর পাশাপাশি মাধ্যমিকে 45% নম্বর তো লাগবেই, প্রত্যেকটা সাবজেক্টে 33% নম্বর লাগবে। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স বিভাগে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ থেকে থাকে, 50% নম্বর তোমাকে পেতে হবে। এর পাশাপাশি ইংলিশে 40% নম্বর কিন্তু পেতে হবে, 40% ইন ইচ সাবজেক্ট। তোমাকে যেটা বললাম, অগ্নিবীর টেকনিক্যাল এই পোস্টের ক্ষেত্রে তোমার যোগ্যতা দরকার। তুমি যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার থেকে থাকে এবং ইংলিশ থেকে থাকে, তো 50% নম্বর লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 40% নম্বর তোমাকে অবশ্যই থাকতে হবে। অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপারে যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে তুমি যে কোনো স্ট্রিম, অর্থাৎ তুমি সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমে যদি তুমি 60% নম্বর পেয়ে থাকো এবং প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি 50% নম্বর পেয়ে থাকো, অবশ্যই তুমি কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। ট্রেডসম্যান পদের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, এক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 33% নম্বর পেতে হবে। অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসের ক্ষেত্রে শুধুমাত্র 8 পাস হলেও চলবে এবং মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে 33% নম্বর হলেই তুমি কিন্তু এখানে আবেদনযোগ্য। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম শর্ট নোটিফিকেশনটি, যেটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, এবং এর পাশাপাশি পোস্ট নেম এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু, ঠিক আছে? 13ই ফেব্রুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। আমরা এক্সপেক্ট করছি 12ই অথবা 13ই ফেব্রুয়ারি আমরা এর অল ডিটেলস জানতে পারবো। যখন ফুল নোটিফিকেশনটা প্রকাশিত হবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।